ইয়ো গাইজ, কি অবস্থা সবার? এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও এবং এই ভিডিওতে আমি দেখাতে চলেছি যে কিভাবে একজন হ্যাকার বা কিভাবে একজন খারাপ মানুষ আপনার নেটওয়ার্ক অর্থাৎ আপনার ওয়াইফাই নেটওয়ার্ক হ্যাক করতে পারে অথবা হ্যাক করে অন্য খারাপ কাজে ব্যবহার করতে পারে। এবং এটাও বলবো যে আপনি কিভাবে সেটা থেকে আপনি নিজেকে বাঁচাতে পারেন বা নিজের নেটওয়ার্ককে বাঁচাতে পারেন। তো এটা অর্থাৎ এই যে ওয়াইফাই হ্যাকিং বা ওয়াইফাই পেনিট্রেশন এটার মেথড হচ্ছে দুইটা। একটা হচ্ছে WPS এনেবল মেথড আর একটা হচ্ছে WPS ডিসেবল মেথড। তো আজকে আমি ভিডিওতে দেখাবো হচ্ছে যে কীভাবে WPS এনেবল থাকা ওয়াইফাইগুলো পাসওয়ার্ড বের করা যায় শুধুমাত্র একটা অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে। বিষয় হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোনটা রুটেড হতে হবে। এবং রুট হচ্ছে আপনার ফোনকে সুপার ইউজার পারমিশন দেওয়া। এখন এটা আপনি নানা রকম ইউটিউব চ্যানেলে বা ভিডিও দেখে বা কোনো একটা ফোরামে দেখে আপনি নিজেই করতে পারবেন। তো অবশ্যই এটা সব ফোনে হয় না, বাট হ্যাঁ আপনি করতে পারবেন। আর আপনার যদি ফোন রুট করা থাকে তাহলে তো কোনো বিষয় না। তো চলুন প্রথমে দেখাই। এটা করতে হলে আমাদের একটা টার্মিনাল দরকার, যে টার্মিনালে পাইথন স্ক্রিপ্টটা রান করা হবে। অর্থাৎ আমরা একটা টুলস ইউজ করবো, টুলটার নাম হচ্ছে ওয়াইফাক্স। ওই টুলটা রান করতে হলে আমাদের টার্মক্স, এই যে টার্মক্স দরকার। টার্মক্সটা হচ্ছে একটা টার্মিনাল এবং দরকার একটা ব্রাউজার। আমরা ডাক ইউজ করবো। তো আমাদের কাজ হচ্ছে টার্মক্স প্রথমে ডাউনলোড। তো এই টার্মক্সটা ডাউনলোড করতে হলে প্রথমে আমাদের ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে কেন বললাম, কারণ এটা তো প্লে স্টোরও আছে, বাট প্লে স্টোরটা হচ্ছে ব্যাকডেটেড ভার্সন। অর্থাৎ ওইটা আপনারা চাইলে ইউজ করতে পারেন, বাট ওটাই অনেক সমস্যা সৃষ্টি হতেই পারে কারণ ওটা ব্যাকডেটেড। তো আমরা লেটেস্টে ডাউনলোড করবো। এই জন্য আমরা ব্রাউজারে যেয়ে লিখবো টার্মক্স ফড্রয়েড। এটা সার্চ দিলে আমরা প্রথমে একটা ওয়েবসাইট পাবো। ফড্রয়েড এটা হচ্ছে ওপেন সোর্স, তো একটা প্রজেক্টের সব ধরনের অ্যাপ পাওয়া যায় এখানে। তো এটা এই যে প্রথমে এটা ইনস্টল করবো। এখানে যাবো, ফড্রয়েডের যে প্রথম লিঙ্কটা আছে ওয়েবসাইটটা, ওখানে ভিজিট করবো। যার পর একটু নিচে স্ক্রল করতে করতে আসবো। এই যে এখানে লেখা আছে ভার্সন এটা, অর্থাৎ এটা সব থেকে লেটেস্ট। তো আমরা চাইলে এটা ইনস্টল করতে পারি অথবা এই যে এটা ইনস্টল করতে পারি। তো আমরা এটাই ইনস্টল করবো। ডাউনলোড অ্যাপে ক্লিক করলে এখানে ডাউনলোড চলে আসবে। তো আমরা যেহেতু ডাউনলোড করা আছে আমি করবো না, এটা ডাউনলোড করার পর আপনি ইনস্টল করে এটাতে রুট পারমিশন দিয়ে নেবেন, ম্যাজিক্স দিয়ে অথবা অন্য কোনো অ্যাপ দিয়ে যেটা আপনি ইউজ করছেন, অ্যাপাচে অথবা কার্নেল এসইউ। তো আমার তো হচ্ছে ম্যাজিক্স, তো এই জন্য আমার ম্যাজিক্সে পারমিশন দেওয়া আছে। আপনার প্রথমে টার্মসে ঢুকবেন, টার্মসে ঢোকার পর এখানে দেখবেন অর্থাৎ গ্র্যান্টের একটা ফাংশন আসবে, ওইটা দিয়ে দিবেন। তো এবার কাজ হচ্ছে আমাদের ওই যে টুলটা দরকার। প্রথমে আমরা আবার ব্রাউজারে যাব। আপনাদের ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিব টুলটার, এটাতে আপনারা ভিজিট করলে গিটহাবের এই যে ওয়াইফাক্স টুল নিয়ে যাবে। অথবা আপনি যদি গুগলে যে ওয়াইফাক্স গিটহাব লিখে সার্চ দেন তাহলে এটা পাবেন। তো এটা যাওয়ার পর নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখেন, এখানে বলে দিচ্ছে যে রিকোয়ার্স রুট, অর্থাৎ আপনার ফোন রুট থাকা লাগবে। এখানে দেওয়া হচ্ছে ওয়ান কমান্ড ইনস্টলেশন একটা, আর একটা হচ্ছে ম্যানুয়াল ইনস্টলেশন। আমরা চাইলে দুইটার ভিতর যে কোনো একটা দিয়ে করতে পারি। ম্যানুয়াল ইনস্টলেশনটা হচ্ছে এখানে অনেকগুলো কমান্ড আপনাকে পরপর রান করতে হবে। তো আমরা এতগুলো করবো না। আমরা কি করব, আমরা এই যে প্রথমে যে দিয়ে আছে যে ওয়ান কমান্ড ইনস্টলেশন, এটাতে আমরা কপি করে এই যে পুরো এটা রান করব। তাহলে এতগুলো আমাকে রান করা লাগবে। আপনি চাইলে এই ম্যানুয়াল ইনস্টলেশনও করতে পারেন যদি আপনার কাছে মনে হয় যে এই ওয়ান কমান্ডটা কাজ করতেছে না, তাহলে আপনি এটা ট্রাই করবেন, এখানেও কোনো সমস্যা হবে। তো এবার আপনি কি করবেন, প্রথমে আপনারা যাবেন, কপি করে আপনি টার্মক্সে যাবেন। টার্মক্সে গেলেন যে এবার সরাসরি এই যে কমান্ডটা পেস্ট করে দিবেন, পেস্ট করে ইন্টার। এখানে দেখেন শুরু হয়ে যাবে আপডেটেড প্যাকেজেস, মানে যতগুলো প্যাকেজ দরকার এটা রান করার জন্য সেগুলো ইনস্টল হয়ে যাবে। আমার ইনস্টল হয়ে আছে, ওই জন্য আমার সময় লাগবে না তেমন, আপনার একটু সময় লাগতে পারে, কিছু মিনিট লাগতে পারে। এবং হ্যাঁ, এখানে হচ্ছে ওয়াইফাই অথবা ডাটা কানেক্ট থাকে এটা ইনস্টল করার জন্য। পরে যখন হ্যাক করতে যাবেন বা কোনো পেনিট্রেশন করতে যাবেন তখন এগুলো লাগবে না, জাস্ট ওয়াইফাই অন থাকলেই হবে, কোনো নেটওয়ার্কের সাথে কানেক্ট থাকা লাগবে। তো এই যে এখানে রান হইতে দেন, হতে দেখেন একটু পরে বলবে যে কি হয়ে গেছে। তো আমরা একটু ওয়েট করি, এখানে এগুলো আপডেট হোক, যেগুলো আপডেট হওয়ার দরকার সেগুলো হচ্ছে। আর হ্যাঁ, এটা বলি, এটা একদমই এডুকেশনাল পারপাস হয়, কেউ যেন এটা খারাপ কাজে ব্যবহার করবেন না। এই যে এখানে বলছে ইনস্টলিং রিকোয়ার্ড প্যাকেজগুলো ইনস্টল হচ্ছে। এবারটা ক্লোন হচ্ছে, ওই যে ওয়াইফাই যে রিপোজিটরিটা আছে ওইটা ক্লোন হচ্ছে, অর্থাৎ টুলটা আপনার টার্মক্স ইনস্টল হচ্ছে। এখানে দেখেন এবার শেষ, এখানে বলছে কি সেটআপ কমপ্লিট নাও, জাস্ট রিস্টার্ট টার্মক্স অ্যান্ড টাইপ ওয়াইফাক্স।
তো এখানে কি বলতে চাইছে, এখানে বলছে যে যেহেতু টুলটা ইনস্টল হয়ে গেছে তাহলে এবার আমাদের উচিত এক্সিট করা। এক্সিট করবেন অথবা টার্মসটা একদম ক্লোজ করে দেবেন। এক্সিট করলাম, এক্সিট করার পরে শেষ, আপনার টুল ইনস্টল করা শেষ। এবার টার্মসে যে ঢুকবেন, তো যখন সিডি কমান্ড এলএস কমান্ড ইন্টার দিবেন তখন দেখবেন এখানে লেখা আছে যে কোইন, এই যে ওয়াইফাক্স, অর্থাৎ আপনার ওয়াইফাক্স টুল পুরো সেট আপ হয়ে গেছে। এবং এটা রান করতে হলে আপনাদের জাস্ট ওয়াইফাক্স লিখে জাস্ট ইন্টার দিতে হবে, তাহলে আপনার টুলটা রান হয়ে যাবে। এই যে ওয়াইফাক্স, এই যে এখানে এখন নেটওয়ার্ক আসতেছে, এখানে এখন আমার এই নেটওয়ার্কগুলো আসলো কারণ আমার এখানে তেমন নেটওয়ার্ক নাই বললেই চলে। তো চলুন অন্য জায়গায় যেয়ে দেখায় যে কীভাবে হ্যাকাররা এই টুলটা ইউজ করে। আমি জায়গা মতো চলে এসেছি, এবার চলেন ওয়াইফাক্স লিখে ইন্টার দিই। ওয়াইফাক্স লিখে ইন্টার দিলাম, এবার পুরো টুলটা রান হয়ে যাবে। রান হওয়ার পর এখানে সবগুলো নেটওয়ার্ক শো করবে যে এখানে কী ওয়াইফাই আছে। আরে হ্যাঁ, এই সময় কিন্তু আপনার ওয়াইফাইটা অন থাকা লাগবে, মানে কোনো কিছু কানেক্ট থাকতে হবে না, শুধু অন থাকলে হবে। এ দেখুন সবুজগুলো আছে, সবুজগুলো নেটওয়ার্ক আপনি 90% পসিবল আপনি সবগুলো হ্যাক করতে পারবেন বেশিরভাগই। তো এগুলোর ভিতরে যে কোনো একটা সিলেক্ট করে ইন্টার দিবেন। যেরকম আমি 1 নম্বরটা সিলেক্ট করে ইন্টার দিলাম, দেখুন এখন কাজ শুরু হয়ে গেছে। শুরু হওয়ার পর এখন সব মানে স্ক্যান চলতেছে, অ্যাটাক চলতেছে। দেখেন এখানে 2টা পিন পাবেন, একটা হচ্ছে ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটা সেটা, আর একটা হচ্ছে WPS পিন। আপনি 2টা দিয়ে যে কোনো একটা দিয়ে আপনি ওয়াইফাইটা কানেক্ট করতে পারবেন। আমি যেরকম পিএসকে মানে অর্থাৎ পাস কিটা কপি করে কানেক্ট করার চেষ্টা করছি। এই যে RJ কসমেটিক, এটাতে দেখেন, আপনার যদি বিশ্বাস না হয় তাহলে দেখেন, কানেক্ট করলাম, কানেক্টেড। আপনারা তো একটা আমি পরীক্ষা করেই দেখালাম, আর চলুন আরও কিছু ট্রাই করা যাক। ফরওয়ার্ড করলাম, এখান থেকে সবগুলো আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, কানেক্ট করার ওটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে। আর চলুন কিছু কথা বলি। এখন এই টুলটা ইউজ করে আপনি 90% সবুজ ওয়াইফাইগুলো হ্যাক করতে পারবেন। আর ওই যে সাদা যেগুলো আছে, ওগুলোর ভিতরে অনেকগুলো আপনি চেষ্টা করলে পারা যাবে, বাট সবগুলো হবে না সাদাগুলো, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর এগুলো থেকে আপনি বাঁচবেন কিভাবে, এই জিনিসটাই তো কথা। এগুলো থেকে বাঁচতে হলে আপনাকে একটাই কাজটা হচ্ছে আপনি আপনার ওয়াইফাই রাউটারের যে অ্যাডমিন প্যানেল আছে ওইখানে ঢুকে দেখবেন যে আপনার ওয়াইফাইতে তো সব থেকে বেশি সিকিউরিটি কোনটা দেওয়া যায়, সেটা সিলেক্ট করে আপনি অন করে দিবেন। আর আরেকটা কাজ হচ্ছে আপনার ওয়াইফাইয়ের যদি WPS এনেবল থাকে সেটা ডিসেবল করে দিবেন, তাহলে আর এই ধরনের টুলগুলো দিয়ে ওইগুলো সহজে হ্যাক করা পসিবল হবে না। এগুলো হ্যাক করতে হলে তখন ভালো কোনো টুল দরকার, ভালো জিনিসপত্র, পিসি এগুলো দরকার হবে। সো বিষয় এটাই। এখন এগুলো করতে হলে আপনি এখান থেকে শিখে ফেলেন, এখান থেকে এগুলো শিখতে পারলেন। আর কীভাবে নিজেকে বাঁচতে হবে, নিজেকে কীভাবে এসব অ্যাটাক থেকে বাঁচতে হবে সেটাও আমি বলে দিলাম। অর্থাৎ এরপর দ্বারা আপনি কোনো কিছু করা লাগবে না। আরে হ্যাঁ, এটা সম্পূর্ণ বিগিনার গাইড ছিল, এখানে আমি কোনো কাট লাগাই নাই তেমন। হ্যাঁ, কাট লাগাইছি যেগুলোতে আমার ভয়েসের প্রবলেম হয়েছে, বাট অন্য কিছু আরও করি নাই। সো এই ছিল আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতেই পারেন, আর না করলে কোনো সমস্যা নেই। আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও দরকার হবে বা কোন ধরনের ভিডিও দেখতে চান তা বলতে পারেন। বিদায়।